টক ঝাল আর মিষ্টির পারফেক্ট কম্বিনেশন নিয়ে আজ হাজির হয়েছি সবার প্রিয় আমের আচার নিয়ে। একবার খেলে ভাতের প্লেটও বলবে আর একটু দাও না। কাঁচা আম দেখলেই যদি জিভে পানি চলে আসে তাহলে আজকের এই আমের আচার ভিডিও আপনার জন্য একদম পারফেক্ট। টক ঝাল মজার সাথে আজ জমে যাবে খাওয়া। চলুন আজ বানিয়ে ফেলি এমন মজার আমের আচার যা খেয়ে সবাই বলবে ওয়াও। আজকে এই আমের আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এই 3টা আম 1 কেজি হয়েছে। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে কেটে এই ছোট ছোট পিস করে নিয়েছি আর খোসা সহ এগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটি প্যানে 1/2 কাপ সরিষার তেল নিয়েছি। সেখানে আমি 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর 2টা শুকনো মরিচ আর 2টা দারচিনি দিয়ে দিলাম। এগুলোকে একটু তেলের সঙ্গে ভেজে নেব। এবার আমি সেই আমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে 3টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে কিছুক্ষণ তেলের সঙ্গে রান্না করে নেব। এবার আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমগুলোকে কিছুক্ষণ রান্না করব। তো চুলার আঁচটা অল্প আঁচে রেখে আমি এগুলোকে রান্না করব। এরপর এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর চিনিটার থেকে পানি ভেসে উঠেছে। এরপর এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিয়েছি। দেখুন চিনি থেকে একদম পানি চলে এসছে। এরপর এখানে আমি 4টা আস্ত রসুন দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি মরিচটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমের সঙ্গে চিনিটা একদম মিশে যাবে। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। আমার আমের আচারটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি এগুলোকে একটু ঠান্ডা করে একটি বাটির মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। তো এই ছিল টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি রেসিপিটি দেখে জিভে পানি চলে আসে তাহলে আর দেরি না করে এই কাঁচা আমের আচারটা ঝটপট বানিয়ে ফেলুন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।